सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশির মে 2024-এ দৈনিক পথ চলা কীরকম হওয়া উচিত। কর্কট লগ্ন কর্কট রাশি ঢাইয়া চলছে এক্সট্রিমলি ক্রিটিক্যাল টাইম। তার মধ্যে আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে রাহু মঙ্গল নিচস্থ বুধ, এটা একটা লাইফ চেঞ্জিং নেগেটিভ এফেক্ট দেখা যাচ্ছে। এটার জন্য আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। পুরো মে মাসটা অত্যন্ত ক্রুশিয়াল এবং তার মধ্যে 10ই মে অবধি বুধ মীন রাশিতে থাকছে। তো 10ই মে অবধি একটা বিশেষভাবে জীবনের কোনো না কোনো ভুল সিদ্ধান্ত সারা জীবনকে প্রভাবিত করতে পারে। তো এই 10ই মে অবধি যে বুধের অবস্থান, এটার দিকে নজর রাখতে হবে। 10ই মে বুধ মেষ রাশিতে সঞ্চার করলে, কর্মস্থানে সঞ্চার করলে আপনাদের নানান রকম কর্মক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র একটা চেঞ্জ আপনারা উপলব্ধি করতে পারেন। কর্মক্ষেত্রে দূরবর্তী স্থান চেঞ্জ অফ প্লেস হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। 31শে মে মাসের শেষ দিন বুধের দ্বিতীয় সঞ্চার হবে। বুধ আপনাদের 10ম থেকে একাদশে ট্রানজিট করবে। রবি আপনাদের দ্বিতীয় উপপত্তি 14 মে একাদশে ট্রানজিট করবে। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। দ্বিতীয়পতি একাদশে একটা আর্থিক উন্নতির যোগ সৃষ্টি করবে। শুক্র চতুর্থ একাদশপতি শুক্র আপনাদের 19শে মে সক্ষেত্রে একাদশপতি একাদশে প্রবেশ করছে, তার আগে অবধি দশমে থাকছে। একাদশপতি একাদশে প্রবেশ করে নবমপতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতির সঙ্গে। নবম একাদশে একটা এক্সট্রিমলি পাওয়ারফুল পজিটিভ যোগ। যতটা নেগেটিভ হার্মফুল ক্ষতিকর রাহু মঙ্গল বুধ নবমে, ততটাই সেটাকে মেকআপ করে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়ার যোগ হচ্ছে বৃহস্পতি আর শুক্র আপনাদের একাদশে। এই শুক্র 19 মে সক্ষেত্রে প্রবেশ করে সেখানে অবস্থান করে থাকবে 12 জুন অবধি এবং বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। এই শুক্র বৃহস্পতি উইল সেট দ্য মুড ফর দ্য জুপিটার ট্রানজিট ফর দ্য নেক্সট 365 ডেজ, নেক্সট 1 ইয়ার। এই সময় 10ই মে একটা বিশেষ তিথি আমরা পাচ্ছি, অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া বাঙালির ধানতেরাস। এই অক্ষয় তৃতীয়াতে বাঙালি স্বর্ণ অলংকার ক্রয় করে থাকে, দোকানদার ব্যবসাদার হালখাতা পুজো করে থাকে। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার আরেকটা দিক আছে, আরেকটা মাত্রা আছে। সেই মাত্রা হচ্ছে পরশুরাম জয়ন্তী, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের যে ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম, তার অবতরণ দিবস। শাস্ত্র বলছে এই অক্ষয় তৃতীয়াতে ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াকে গঙ্গা অবতরণ দিবসও বলা হয়, তিথিও বলা হয়। তো দশ অবতারের ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম নবগ্রহের শুক্র গ্রহের সঙ্গে সংযুক্ত। সুতরাং এই 10ই মে অক্ষয় তৃতীয়া বলুন, পরশুরাম জয়ন্তী বলুন, আমাদের জন্য একটা বিশেষ সুযোগ শুক্র গ্রহকে সংস্কার করা, শক্তিশালী করা, স্ট্রেংথেন করা। কারণ এই শুক্রের ঘরেই আগামী একটা বছর বৃহস্পতি দেবগুরু অবস্থান করবেন এবং দেবগুরু দৈত্যগুরুর মধ্যে একটা সংঘাত বিবাদ থাকে। এই দৈত্যগুরু দেবগুরুর বিবাদকে সংবাদে পরিণত করার জন্য আমাদের কোলাবোরেটিভ এনার্জি যে জেনারেট করতে হবে, সেইটার জন্য এই অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী 10ই মেকে আমরা বিশেষভাবে সদ্ব্যবহার করব। তার জন্য বিস্তারিত আলাদা ভিডিও অবশ্যই আপনাদের কাছে আমি উপস্থাপনা করব। মঙ্গল রাহু নিচস্থ বুধের যে কেলেঙ্কারি আমরা মীন রাশিতে পাচ্ছি, সেটা তো সারা মাস চলবে। তার মধ্যে কয়েকটা দিন বিশেষভাবে সাংঘাতিক কুইক ট্রিগার হবে। 6, 7, 12, 13, 18, 19, 20, 21, 22, 23, 24 এই তারিখগুলো নিয়ে আমি আলাদা একটা
বিচ্ছিন্ন বিস্তারিত আলাদা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি। তাও প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আমি এটাকে আবার পুনরাবৃত্তি করছি, যাতে এটা আপনাদের ক্যালেন্ডারে আপনারা মার্ক করে রাখেন। তো 6th, 7th, 12th, 13th, 18th, 19th, 20th, 21st, 22nd, 23rd, 24th এই দিনগুলো বিশেষভাবে সাবধান থাকবেন। আরও অনেক সতর্ক, আরও অনেক ঠান্ডা মাথা, আরও অনেক নন রিঅ্যাক্টিভ হয়ে কিন্তু থাকতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না হলে খুব সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন, আননেসেসারি কমপ্লিকেশন তৈরি হবে। সব রকম রক্ষা কবচ, সব রকম মন্ত্রসাধনা যা করে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। যারা আর কিচ্ছু করতে পারবেন না, অনেক সমস্যা, অনেক সময়ের অভাব, তারা অন্তত পক্ষে এই মে মাসটা, যারা কর্কট লগ্ন কর্কট রাশি, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক, তারা বিষ্ণু সহস্রনামের 25 থেকে 28 নম্বর শ্লোকটা পাঠ করবেন। যারা পুষ্যা নক্ষত্রের জাতক, তারা 29 থেকে 32 নম্বর শ্লোকটা পাঠ করবেন। আর যারা অশ্লেষা নক্ষত্রের জাতক, তারা 33 থেকে 36 নম্বর শ্লোকটা পাঠ করবেন বিষ্ণু সহস্রনামের। রাশি কর্কট হলে রাশির নক্ষত্রটা দেখে নেবেন, আর যদি লগ্ন হয় তাহলে লগ্ন কোন নক্ষত্রে আছে সেটা দেখে পুনর্বসু, পুষ্যা আর আশ্লেষা আপনারা বিষ্ণু সহস্রনামের যে নির্দিষ্ট শ্লোকগুলো বললাম সেগুলোকে আপনারা অন্তত 11 বার করে প্রতিদিন পাঠ করবেন, যাতে স্বয়ং বিষ্ণু নারায়ণের সুরক্ষা কবচটা, তার একটা সেফটি নেট, তার কৃপা দৃষ্টিটা যাতে আপনাদের জীবনে অ্যাক্টিভ থাকে, জাগ্রত থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd মে 2024 কর্কট লগ্ন কর্কট রাশি, দূরভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, গৃহ পরিবর্তনের যোগ, বিবাহ যোগ স্ট্রং দেখা যাচ্ছে। 3rd and 4th মে 2024 কর্কট লগ্ন কর্কট রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, কোনো রকম অহেতুক ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা, মানুষের সঙ্গে বিবাদ, একটা বিশেষ সমালোচনার শিকার হতে পারেন, সম্মুখীন হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই একটু নেগেটিভ এনার্জিটা বিশেষভাবে ক্যারি ফরওয়ার্ড হবে 5, 6, 7, 5th, 6th and 7th মে 2024। বিশেষভাবে মন মানসিকতার মধ্যে আবেগপ্রবণতা, ইমোশনাল টার্ময়েল, ট্রমা, হঠকারী ইম্পালসিভ থিঙ্কিং, এই দিনগুলো কিছু বিশেষ একটা ট্রান্সে চলে গিয়ে না বুঝে কিছু বিশেষ ভুল সিদ্ধান্ত, যেটা সারা জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সেই রকম কিন্তু এই 5, 6, 7 তিনটে দিন বি ভেরি কেয়ারফুল। অসম্ভব র্যাশনাল, লজিক্যাল, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করার চেষ্টা করবেন, কোনো রকম ইমোশনাল রিয়াকশানে যাবেন না। নানান দিকে জীবনের সর্বক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 8 আর 9, 8th আর 9th কর্মক্ষেত্রে একটা শুভ ফল দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ দিক, যারা মিডিয়া জার্নালিজমে আছেন তাদের জন্য একটা বিশেষ শুভ দিক কিন্তু 8 আর 9 আমরা পাচ্ছি। তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। 10 আর 11 অক্ষয় তৃতীয়া, পরশুরাম জয়ন্তী পাচ্ছি। বিশেষভাবে কর্কট লগ্ন কর্কট রাশির জন্য শুভ। নানান রকম সমস্যা বিবাদের মধ্যে থাকলে সেগুলোর সমাধান হওয়া, মীমাংসা হওয়া, আর্থিক উন্নতি, উচ্চ বিদ্যায় সাফল্য, সন্তানের কিছু সাফল্য, এবং ওই মঙ্গল রাহুর যে প্রভাব ভাগ্যস্থানে, সেই প্রভাবকে খণ্ডন করার একটা কাউন্টার পজিটিভ এনার্জি কিন্তু 10 আর 11তে জেনারেটেড হবে। 12 আর 13 দূরভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা লেথার্জি ভাব থাকবে, কিছু অহেতুক অর্থ ব্যয় হতে পারে, সাবধান থাকবেন। 14 আর 15 মন মানসিকতায় জোর পাবেন, ফিজিক্যাল মেন্টাল এনার্জি হাই থাকবে, বিশেষভাবে একটা মনের কনফিডেন্স, আশাবাদী ভাব, সব দিক দিয়েই কিন্তু আপনারা একটা শুভ ফল পাবেন। 16 আর 17 অ্যারোগেন্স, ইগো ইস্যু বৃদ্ধি পাবে, মানুষের সঙ্গে সেই কারণে বিবাদ হওয়া,
সমালোচনার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা। 18, 19, 20, 18, 19 and 20th May 2024 কর্কট লগ্ন কর্কট রাশি। খুব সাবধান, বড় রকমের চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাতের যোগ দেখা যাচ্ছে, বিবাদের যোগ দেখা যাচ্ছে, কর্মচ্যুতি, কর্মক্ষেত্রে সমস্যা, সন্তানকে নিয়েও কিন্তু বড় রকমের কিছু বিপদের আশঙ্কা আছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ছোট ভাই বোনদের সঙ্গেও বিবাদ হতে পারে। 21 আর 22 আবার আপনাদের জন্য শুভ যোগ। গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাত্রা, কর্মসূত্রে দূরভ্রমণ, নানান রকম শুভ ফল কিন্তু আপনারা আশা করতে পারেন। যদিও 21 আর 22 মঙ্গল রাহুর কারণে একটা উত্তেজনা উগ্রতা থাকবে, সেটাকে কিন্তু ন্যাভিগেট করে চলতে হবে। 23 আর 24 মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণ ভাব, নিজের এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, তবে আর্থিক দিকে একটা বিশেষ লাভবান হওয়ার যোগ। ওভারঅল কিছু বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার যোগ, কিন্তু মন মানসিকতার মধ্যে কিছু ডিস্টারবেন্স এবং অবৈধ সম্পর্কে আননেসেসারি প্রবেশ করার একটা প্রবণতা থাকবে, সেদিকে সাবধান থাকবেন। 25 আর 26 প্রচুর শ্রম, স্ট্রেস, ওয়ার্কলোড। যে কাজই করবেন সেটা যদি 1 ঘন্টায় সম্পন্ন হওয়ার কাজ হয়, তার জন্য 3 ঘন্টা লাগবে এবং সব কাজে অনেক রকম ঝুট ঝামেলা, জটিলতার সৃষ্টি হবে। 27, 28, 29 দূরভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে সাফল্য, উচ্চ বিদ্যায় সাফল্য, আর্থিক সাফল্য, নানা দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, মে 2024 কর্কট লগ্ন কর্কট রাশি। মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, লো এনার্জি ফ্যাক্টর থাকবে। তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, সাধনা, মন্ত্র সাধনা, তীর্থভ্রমণ, মন্দির দর্শন, এইসব কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ওভারঅল কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের ঢাইয়া চলছে। এই ঢাইয়া চলাকালীন নবমের মঙ্গল রাহু নিচস্থ বুধ আপ টু 10th মে ইজ ভেরি ক্রিটিক্যাল। তারপর 19th মে থেকে শুক্র বৃহস্পতির যোগটা আপনাদের জন্য একটা সুপারলেটিভ পজিটিভ যোগ, সেটাকেও কিন্তু আপনারা সদ্ব্যবহার করবেন। আমি আপনাদের 10ই মে পরশুরাম জয়ন্তী উপলক্ষে যেভাবে শুক্রকে লেভারেজ করতে হবে, শুক্রকে অ্যাক্টিভেট করতে হবে, সেই নিয়ে আমরা আলোচনা করব আলাদা ভিডিওতে। ওভারঅল মাথা ঠান্ডা রেখে আপনারা জলতত্ত্ব, ইমোশনাল সাইন, এই ইমোশনাল ফ্যাক্টরটাকে কন্ট্রোলে রাখবেন। বিষ্ণু সহস্রনামের যে শ্লোকগুলো বললাম সেগুলোকে পাঠ করবেন, তাতে অবশ্যই কিন্তু সব রকম যে থ্রেটসগুলো আছে, যে সংকটগুলো আছে, সেটাকে আপনারা অতিক্রম করতে পারবেন, এই আশা অবশ্যই রাখবো। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।